আসসালামু আলাইকুম। ক্লাস 6 গণিত তোমাদের পৃষ্ঠা 167 এর আজকে আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। তো আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। দেখো, ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করো। একটি বীজগণিতের রাশির মাধ্যমে বলা হয়েছে প্রকাশ করতে। তো দেখো আমরা উত্তরটা কিভাবে লিখব। লিখবা, ধরি বা মনে করি আমি আমার বাড়িতে আমার পছন্দ মতো আমার জন্য টমেটো স্যুপ বানাতে চাই। একজনের জন্য স্যুপ বানাতে যে পরিমাণ প্রয়োজনীয় উপাদান লাগবে তা হলো, বা প্রয়োজনীয় উপাদান হলো, এটা লিখলে হবে। উপাদানগুলো লিখে নিব আমরা। দেখো, টমেটো স্যুপ বানাতে কি কি লাগবে, উপাদান আর পরিমাণ। টমেটো প্রথমে লিখবা, টমেটো এ গ্রাম, টমেটো এ গ্রাম, তারপরে পেঁয়াজ বি গ্রাম, তারপরে অলিভ অয়েল সি গ্রাম, তেজপাতা ডি গ্রাম, সিদ্ধ সবজি পি গ্রাম, চিনি কিউ গ্রাম, তারপরে কিউ, আর লবণ আর গ্রাম। এখন লিখবো সুতরাং একজনের জন্য মোট প্রয়োজনীয় উপাদান। তাহলে দেখো আমরা এই সবগুলো এখন যোগ করে দিব। একজনের জন্য কিভাবে লিখতে হবে, এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ কিউ, পি কিউ, এগুলা যোগ করে লিখতে হবে, যে এ যোগ বি যোগ বি, সি ডি পি কিউ আর যোগ করে নিব। এখন প্রশ্নে দেখো আরো বলা হয়েছে তোমাদের, যে প্রশ্ন আমরা যদি দেখি, যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জন্য জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করো। যদি ধরো তোমার পরিবারের 5 জন সদস্য থাকে, তাহলে আমরা 5 জনকে কিভাবে লিখব, তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে লেখার পরে আমরা লিখব যে সুতরাং ধরো 5 জন আছে, তাহলে 5 জনের জন্য 5 মানে 5 জনের জন্য মোট উপাদান বা প্রয়োজনীয় উপাদান, মোট প্রয়োজনীয় উপাদান। এখন যেহেতু 5 জন, তাহলে আগে 5 লিখতে হবে, তারপরে এগুলা এ যোগ, তারপরে বি যোগ, তারপরে সি যোগ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে পি, তারপরে কিউ, তারপরে আর, ব্র্যাকেট শেষ। এইভাবে লিখতে হবে। 5 জন হলে 5 জন, 10 জন হলে 10 জন, এখানে 10 লিখবা, এখানেও 10 লিখবা। তো এইভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে আমরা লিখলাম যে কি স্যুপ বানাবো, তারপরে কি কি উপাদান লাগবে। উপাদানগুলো আবার বলতেছি, টমেটো, পেঁয়াজ, অলিভ অয়েল, তেজপাতা, সিদ্ধ সবজি, চিনি, লবণ। তো এগুলো পরিমাণ আবার লিখতে হবে, এ গ্রাম, বি গ্রাম, সি গ্রাম, ডি গ্রাম, পি কিউ আর। তারপরে একজনের জন্য আগে লিখবা, একজনের জন্য মোট প্রয়োজনীয় উপাদান কি কি লাগবে, এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ পি কিউ আর। তারপর 5 জনের জন্য মোট প্রয়োজনীয় উপাদান। এটাই হচ্ছে বীজগণিতীয় রাশি। হ্যাঁ, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো করে করবে তোমরা। না বুঝলে আবার প্রথম থেকে টেনে টেনে তোমরা বুঝে নিবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।